আজ বানালাম হচ্ছে এই হেলদি টেম্পটিং ম্যাঙ্গো চিজ কেকটা। তো এটা হচ্ছে নো বেকড, নো ওভেন, সুগার ফ্রি চিজ কেক। তার জন্য আমি কি করলাম, ফুল ফ্যাট মিল্কটাকে ছানা কাটা পাউডার দিয়ে ছানা কেটে নিলাম। তারপরে বাটারগুলোকে, আমুল বাটারগুলোকে আমি নিচ্ছি, নিয়ে এই আমুল বাটারগুলোকে একটু গলিয়ে নিতে হবে, তাই জন্য গরম জলের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম। তারপরে ছানাটাকে আমাদেরকে জল ঝরিয়ে নিতে হবে, তাই জন্যে জল ঝরিয়ে নিয়ে সাইড করে রেখে দিয়েছিলাম যাতে এক্সেস ওয়াটারটা বাইরে বেরিয়ে আসে। তারপরে যে ডাইজেস্টিভ বিস্কুটগুলো ছিল সেগুলোকে গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়ে একটুখানি মাখন লাগিয়ে তারপরে এই বিস্কুটের পাউডারগুলোকে একটা ফ্ল্যাট কাচের বাটি বলতে পারো, তাতে ভালো করে বিস্কুটের গুঁড়োটাকে চেপে চেপে আটকিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে কিছু খেজুর নিয়েছিলাম মিষ্টি করার জন্যে। আর হচ্ছে এখানে ছানাগুলোকে আমি নিয়ে নিয়েছিলাম জল ঝরানো ছানা, আর খেজুরগুলোর বীজ ছাড়িয়ে নিয়েছিলাম। আর 2 চামচ আমি ঘরে তোলা সর এখানে দিয়ে দিয়েছিলাম, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এখন দেখো পেস্টটা হয়ে গেছে। তারপরে একটু ভ্যানিলা এক্সট্র্যাক্ট দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা না আসে। আর এটা ফ্রিজে ছিল প্রায় হাফ অ্যান আওয়ার মতো। তারপরে এই যে আমি যে ক্রিমটা বানিয়েছিলাম সেটাকে পুরো ভালো করে লাগিয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে কিছু আম নিয়েছিলাম, এটা হচ্ছে পাকা আমটাকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটারও সুন্দরভাবে আমি পিউরি বানিয়ে নিয়েছিলাম। এটাকে আমি আর কোনো চিনি টিনি কিছু দিইনি, কেন কি এখন আম এমনি খুব মিষ্টি। তারপরে এইটা ওই ক্রিমের ওপরে দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। নেক্সট ডেতে আমি এটাকে খুলে দেখেছিলাম, পুরো সেট হয়ে গেছিলো। তারপরে ভাবলাম কি যে এই চিজ কেকটাকে একটু সুন্দরভাবে ডেকোরেট করা যায় যাতে, তাই জন্য আমগুলোকে একদম পাতলা পাতলা স্লাইসে কেটে একটা রোজ বানানোর ট্রাই করছিলাম। তারপরে ম্যাঙ্গোগুলোকে একে একে লেয়ারিং করে পুরো রোস্টটা বানিয়ে চিজ কেকের ওপরে আমি বসিয়ে দিই। তারপরে একটা মিল্কি বার নিয়ে মিল্কি বারটাকে গলিয়ে সুন্দরভাবে কেকের ওপরে, চিজ কেকের ওপরে গার্নিশিং করে দিই। আর দেখতেও খুব সুন্দর হয়েছিল, আর আমাদের চিজ কেকটা খেতেও খুব সুন্দর হয়েছিল।